বিক্রি মূল্য 20 টাকা কম হতো তাহলে বিক্রেতার 20% লাভ 20% হতো। হাত ধরে ক্রয় মূল্য কত ছিল? তাহলে প্রথমে লিখে নিচ্ছি ধরি ক্রয় মূল্য 100 টাকা। প্রথমে 10% লাভে বিক্রি না, তাহলে কি 10% লাভে বিক্রি মূল্য 110 টাকা। বলছি যদি ঘড়িটি ক্রয় মূল্য 15% কম হতো তাহলে 15% কমের ক্রয় মূল্য কত? 100 মাইনাস 15, 85 টাকা। আচ্ছা, বিক্রি মূল্য 20 টাকা কম হতে পরে তাহলে বিক্রেতার লাভ 20% হতো আর কি। লাভ বা ক্ষতি যাই হবে সবসময় কার উপর হবে? ক্রয় মূল্যের উপর। তাহলে 20% লাভে বিক্রি মূল্য। এবারে 85 টাকার উপর হিসাব করবো। 85 এর 20% লাভ, তার মানে 120/100। শূন্য শূন্য কাটা, 6 দিয়ে 12, 5 দিয়ে 10, 5×7=85, 6×7=102 টাকা। তাহলে আগের বিক্রি মূল্য ছিল হচ্ছে 110 টাকা, পরের বিক্রি মূল্য হচ্ছে 102 টাকা। তাহলে বিক্রি মূল্য কম। 110 মাইনাস 102 সমান হচ্ছে 8 টাকা। তাহলে আমরা লিখতে পারি 8 টাকা কমের জন্য, 8 টাকা কম হলে ক্রয় মূল্য অরিজিনাল যে ধরছিলাম 100 টাকা। 1 টাকা কম হলে ক্রয় মূল্য 100/8 টাকা। আমার এখানে বলছি, প্রশ্ন বলছে 20 টাকা। 20 টাকা কম হলে ক্রয় মূল্য 100 × 20/8 হচ্ছে 8, 2.5, তাহলে 400। হচ্ছে 250 টাকা।